লাইফে ফার্স্ট টাইম কোনো ব্রাইডকে আমি মোবাইলের টর্চ জ্বালিয়ে মেকওভার কমপ্লিট করলাম এবং আমার হাতে করা সব মেকওভারের ভিতরে সব থেকে বেস্ট মেকওভার এবং বেস্ট ব্রাইডাল মেকআপ এটাই করা ছিল আমার হাতের। কারণ এই ব্রাইডটার জন্য আমাকে চলে যেতে হয়েছে ব্রাহ্মণবাড়িয়া, গ্রাম খালনা বাঞ্চারামপুর থানায় চলে যাব আজকে। তো প্রত্যেকটা প্রোডাক্ট রেডি করব। তো এর আগে আমি কখনো এত দূরে কারো বাসায় মেকওভার কমপ্লিট করতে যাইনি। প্রত্যেকটা মেয়ের জীবনে স্বপ্ন থাকে নিজেকে বউয়ের রূপে দেখা। প্রতিটি মেয়ের লাইফে তার সবথেকে সেরা দিনটা হচ্ছে তার ওয়েডিং। তো সেই স্বপ্নটা পূরণ করার জন্য আজকে আমার এই প্রিপারেশন। ছোট্ট একটি অ্যাটাচির দরকার, যেহেতু অনেক প্রোডাক্ট নিয়ে যেতে হবে। আর এই প্রোডাক্টের লিস্টগুলো আমি 2 দিন আগের থেকে করেছি, কারণ এর আগে কখনো আমি এত দূরে কাউকে মেকওভার করতে যাইনি। তো এই অ্যাটাচিটা নিতে চলে আসলাম মিরপুর 1 নম্বর। আমরা সবাই জানি একটি ব্রাইডাল মেকওভার করতে অনেক প্রোডাক্টের প্রয়োজন। 2 দিন ধরে লম্বা একটি লিস্ট করেছি প্রোডাক্টের জন্য, কি কি প্রোডাক্ট আমরা সাথে নিয়ে যাব এবং কি কি প্রোডাক্ট আমাদের প্রয়োজন। তো এই জন্য এই ছোটো অ্যাটাচিটা নেওয়া। এটা প্রাইস পড়েছে 1500 টাকা। এটা মিরপুর 1 কপাটি মার্কেটের পাশে থেকে নেওয়া। ছোট্ট একটি ব্যাগ নিয়েছিলাম, তো ব্যাগে প্রোডাক্টগুলো আসলে সব আটতেছিল না, এই ছোটো অ্যাটাচিটাই ঠিক ছিল। চোখের লেন্স এবং ড্রেসের সাথে লিপস্টিক কন্ট্রাস্ট, এই দুইটা খুবই প্রয়োজনীয়। আর সেফটি পিন ছাড়া তো আমি শাড়ি পরাতেই পারবো না। তো সব কিছু প্যাকিং হয়ে গেল এই ছোট্ট অ্যাটাচিতে। এখন রাত বাজে 2:30। রাত 2টা পর্যন্ত মেকওভারে হেয়ার কালার এবং ফেসিয়াল এক লাইন ছিল। রাত 2:30 বাজে আমরা রেডি হয়ে গেলাম ব্রাহ্মণবাড়িয়ার জন্য রওনা দেওয়ার জন্য। আমাদের গাড়ি চলে আসবে রাত 3টায়। সো আমরা সবাই রেডি হয়ে গিয়েছি। আর এখানে আছে 4টা অ্যাটাচি এবং সাথে আছে ছোট্ট একটা ব্যাগ। অলরেডি আমরা বের হয়ে যাচ্ছি এবং সব ক্লোজ করে দিচ্ছি। সো বের হয়ে গিয়েছি আমরা। ফার্স্টে থেকেই গাড়ি ঠিক করে রেখেছিলাম আসা যাওয়ার জন্য বুকিং, যেটা আল্লাহর রহমতে ট্রাভেলে যাতে কোনো প্রবলেম না হয়। গাড়ি আমাদেরকে মেকওভারের নিচে থেকেই রিসিভ করেছে। আমাদের যত অ্যাটাচি বা ব্যাগপত্র ছিল সব কিছু আমরা গাড়ির পিছনে রেখে দিয়েছি। তো এখানে অ্যাটাচি একটা আছে এবং একটি ব্যাগ। এতগুলো অ্যাটাচি দেখে মনে করেন না আমরা এতগুলো নিয়ে যাচ্ছি, আসলে এতগুলো নিচ্ছি না। ছোট্ট একটা অ্যাটাচি এবং ছোট্ট একটা ব্যাগই এনাফ। তো এখন আমরা গাড়ির ভিতরেই প্রবেশ করে ফেলবো। এখন বাজে রাত 3:10। রাত 3টায় এসেছে এক্স্যাক্টলি টাইম গাড়ি। আমি এবং মিম গাড়ির ভিতরে বসে পড়ব। তো খুব লং একটা জার্নি হবে, জানি না কত টাইম লাগবে এবং কত টাইম পৌঁছাতে লাগতে পারে। ফার্স্টেই বলেছি যে এর আগে আমি কখনো যাইনি। তো আমরা আজকে যে ব্রাইডটাকে কমপ্লিট করতে যাব, মূলত এই ব্রাইডের শ্বশুরবাড়ি হচ্ছে ঢাকা উত্তরা। আর এই ব্রাইডটা বরাবরই ব্রাহ্মণবাড়িয়াতে থাকে, বাট সে সবসময় আমার ভিডিও দেখে বা ফলো করে। তো এই সুবাদেই তার কিন্তু স্বপ্ন ছিল বা ইচ্ছে ছিল যে সে আমার হাতেই মেকওভারটা নিবে। অনেক বেশি রিকোয়েস্টের পরে আমি ব্রাহ্মণবাড়িয়া যেতে রাজি হই। এখন বাজে সকাল 8:10। সকাল 8:10-এ আমি ঠিক লোকেশনে পৌঁছে গিয়েছি। তো এসে দেখলাম বিয়েবাড়ির প্যান্ডেল করা এবং বিয়েবাড়িতে সাজানো। আমার খুবই ভালো লেগেছে এবং বাবুর্চিরা রান্না করতেছে। আমার নিজের যশোরে এলাকার পরিবেশ আমার মনে পড়ে গিয়েছে। এটা হচ্ছে আমাদের মিষ্টি ব্রাইড, যাকে আমরা কমপ্লিট করব। তো খুব সকালবেলা ব্রাইডকে ডেকে উঠিয়েছি। সকাল 8:30 বাজে আমরা ব্রাইডকে ধরেছি। 8:30 বাজে আমরা হচ্ছে তার হাতে মেহেদিতে লেবু দিয়ে দিয়েছিলাম এবং তাকে ফেসিয়াল এবং বাকি যা ফেসে ছিল সেটা কমপ্লিট করেছি। এটা যে টর্চ আপনারা দেখতেছেন, টর্চ দিয়ে এই কারণে মেকআপ করা, আমরা যখন ব্রাইডের মেকআপটা শুরু করি স্টার্টিংয়ে কিন্তু ওখান থেকে কারেন্ট চলে যায়। কারেন্ট চলে যাওয়ার কারণে পুরো রুম অন্ধকার হয়ে গিয়েছিল এবং চোখে খুব ঝাপসা দেখতেছিলাম, যেহেতু মেকওভারে রাত 2টা পর্যন্ত ক্লায়েন্ট ছিল এবং রাত্রে ট্রাভেল করে এসেছি। তারপর আলহামদুলিল্লাহ আশানু অনুরূপ যতটা ভেবেছি তার থেকে 100 গুণ বেস্ট
এই ব্রাইডটাকে আমি কমপ্লিট করেছি। আমার লাইফের সব থেকে বেস্ট কমপ্লিট ব্রাইড, যেটা শুধু আমি না, ব্রাইড এবং তার ফ্যামিলি এবং আমার স্টাফরা আমরা সবাই স্যাটিসফাই যে আমরা যেটা ভেবেছিলাম আশানুরূপ তার থেকে অনেকটা বেস্ট হয়েছে আলহামদুলিল্লাহ। তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন। যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর পার্লার রিলেটেড কোনো শিক্ষণীয় ভিডিও বা টিপস অ্যান্ড টিপস পেতে কিন্তু কেকে মেকওভারকে ফলো করতে ভুলবেন না। তা আমাদের এই মিষ্টি ব্রাইডের আউটফিট ছিল মেরুন কালার, মেরুন এবং রেড, পুরো ডিপ মেরুন না, লাইট মেরুন। আর ব্রাইডকে আমি বলেছিলাম যে শাড়ির হাতটা ছেড়ে দিতে, আর দোপাট্টার পিছনে আমি লক করে দিয়েছি। আর তাকে যে ব্রাইডাল বানটা দিয়েছি এটা দিয়েছি ফ্লাওয়ারের, সেটা আমি যেভাবে রিকমেন্ড বলেছিলাম সে সেভাবে করেছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।